নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ফিল মসজিদিল হারাম বিমিয়াতি আলফি সালাহ ওয়াস সালাতু ফি মসজিদি বিআলফি সালাতিন ওয়াস সালাতু ফি বাইতিল মুকদ্দাস বিখামসি মিয়াতি সালাত। জোরে জোরে কান আল্লাহু আকবার। বাইহাকি শরীফের 3845 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে হারাম তথা বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করেন, 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াস সালাতু ফি মসজিদি বিআলফি সালাত, আর আমার মসজিদ তথা মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক 1000 রাকাত নামাজের সব ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। ওয়া বাইতুল মুকাদ্দাসু ফি বাইতিল মুকাদ্দাসি বিখামসি মিয়াতি সালাত, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর নবী বলেন 500 রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করবেন। এই কারণে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। এই কারণে বাইতুল আকসা আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। যেই জায়গায় আমরা যাব নিরিবিরি কোনো বাধাহীনভাবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তো শুধু নিয়ত করি মক্কা মদিনায় যাব, মক্কায় নামাজ পড়বো, মদিনায় নামাজ পড়বো। আল্লাহর নবী বলেন না, শুধু মক্কা মদিনায় নয়, তোমরা মাঝে মধ্যে বাইতুল আকসায় সফর করবা, মাঝে মধ্যে বাইতুল আকসায় নামাজ আদায় করবা, বাইতুল আকসার জন্য তোমরা রওনা দিয়া যাবা। বাইতুল আকসা কতটা গুরুত্বপূর্ণ, সীমাখালীর মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ পাক মেরাজের রজনীতে আল্লাহর নবীকে ইচ্ছা করলে বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানে নিতে পারতেন কি পারতেন না? কিন্তু না, আল্লাহর নবীকে শুধু বাইতুল্লাহ থেকে নেন নাই, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা থেকে আল্লাহ পাক আসমানে উঠায়া আল্লাহর সাথে মেরাজ করিয়েছে। বন্ধুরা আমার, শুধুমাত্র বাইতুল আকসা নিয়ে ক্ষান্ত করেন নাই, নবী আলাইহিস সালামদের রূহকে, নবী আলাইহিস সালামদেরকে একত্রিত করেছেন কোথায়? বাইতুল্লাহ নাকি বাইতুল আকসায়? বাইতুল আকসায় একত্রিত করেছেন। কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ পাক ইচ্ছা করলে বাইতুল্লাহ নবীদেরকে একত্রিত করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করেছেন বাইতুল আকসা। যেই বাইতুল আকসায় আমার নবীর ইমামুন নবীনের একটা অস্তিত্ব, আমার নবীর মেরাজের একটা অস্তিত্ব। আজকে যদি আমরা বাইতুল আকসাকে ভুলে যাই, আমার নবীর ইমামুন নবীন উপাধিটা থাকে না। সুতরাং শুধুমাত্র বাইতুল আকসা একটা মসজিদ নয়, বাইতুল আকসা মুসলমানদের মনে প্রাণের একটা স্থান। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবীর স্মৃতি বিজড়িত একটা স্থান, আমার নবীর ইমামুন নবীনের একটা স্থান। সুতরাং এই বাইতুল আকসাকে কোনোভাবেই মুসলমানদের হাত ছাড়া করা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, আমার মন চাই আমি যেন বাইতুল আকসায় চলে যাই। কারণ এই বাইতুল আকসা শুধুমাত্র আমার নবীর ইচ্ছা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেই লক্ষ লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করেছেন, অধিকাংশ নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্মস্থান ছিল, অধিকাংশ নবী এবং রাসূলের জন্মস্থান এই মসজিদে আকসা ফিলিস্তিনে অথবা বাসস্থান। কারোর জন্ম হয়েছে, আবার কেউ বা জন্ম সেখানে হয় নাই, সেখান থেকে হিজরত করে বাইতুল আকসায় আসে। বন্ধুরা আমার, 4 নম্বরে মনে রাখতে হবে কথা, 4 নম্বরে মসজিদ আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 4 নম্বরে হলো মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের প্রথম কিবলা কোনটা? আল্লাহর নবী সর্বপ্রথম নামাজ ফরজ হলে কোন দিকে ফিরে নামাজ আদায় করেছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিক? কথা বলেন, কোন দিক? এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সম্ভবত 2য় হিজরিতে এই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে। ততদিন পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুতরাং
এই বাইতুল মুকাদ্দাসকে যদি আমরা অস্বীকার করি, এই বাইতুল মুকাদ্দাসের প্রতি আমার যদি গুরুত্ব না থাকে, তাহলে কেমন জানে আমি নবীর প্রতি, আমি কেবলার প্রতি আমার আপনার গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, পঞ্চম নম্বরে কেন এই বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ? পঞ্চম নম্বরে মেরাজের সাথে সম্পৃক্ত। মেরাজ বাইতুল মুকাদ্দাসের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের সময় আল্লাহর নবীকে শুধুমাত্র বাইতুল্লাহ ভ্রমণ করাইছেন এরকম না, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়েছেন। এই পৃথিবীর জমিনে মেরাজের রজনীতে যতটা জায়গা আল্লাহর নবী অবস্থান করেছেন, সব থেকে বেশি সময় অবস্থান করেছেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার কন্যা। মেরাজের রাত্রে এত সময় বাইতুল্লাহ তিনি কাটান নাই, অন্য কোন স্থানে কাটান নাই। এই জমিনের ভিতরে যতক্ষণ অবস্থান করেছেন বাইতুল মুকাদ্দাসে সব থেকে বেশি এই বাইতুল মুকাদ্দাসে তিনি আল্লাহর নবী অবস্থান করেছেন। এই কারণে এই বাইতুল মুকাদ্দাস আমার আপনার কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয় হতে হবে। 6 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিন হবে হাশরের ময়দান। জোরে কান সুবহানাল্লাহ। কি ময়দান? হাশরের ময়দান হবে এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের ময়দান। আমার কথা নাই, মুসনাদে আবি ইয়ালার 1088 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মুকাদ্দাস, আপনি আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ফতোয়া দেন, ওই সম্পর্কে আমাদেরকে জানান, কেন আমরা বাইতুল মুকাদ্দাসকে এত গুরুত্ব দিয়ে থাকি, কেন আমরা ফিলিস্তিনকে এত গুরুত্ব দিয়ে থাকি, কেন গাজা ভূখণ্ডকে এত গুরুত্ব দিয়ে থাকি, কেন জেরুজালেমটাকে এত গুরুত্ব দিয়ে থাকি, কেন বাইতুল মুকাদ্দাসের প্রতি আমাদের এত টান? আল্লাহর নবী বলেন, ক্বালা হুয়া আরদুল মাশার ওয়া আরদুল মানশার। মুসনাদে আবি ইয়ালার 1088 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কারণ হলো কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, কিয়ামতের ময়দান হবে এই ফিলিস্তিনের ময়দান, কিয়ামতের ময়দান হবে এই মসজিদে আকসার ময়দান। আর আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি থাকবে, আল্লাহ পাকের আরশে আজিম থাকবে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এইবার আসেন 7 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, নাসাই শরীফের 692 নম্বর হাদিস। বন্ধু গভীর মনোযোগ সহকারে শুনবেন, রেকর্ডিং হচ্ছে, প্রয়োজনে পরবর্তীতে শুনে মিলাবেন অথবা নিজেরা রেকর্ডিং করে নেবেন। প্রত্যেকটা কথা আমি হাদিস নম্বর সহ, কোরআনের আয়াত নম্বর সহ আপনাদের মাঝে উল্লেখ করেছি। ফিলিস্তিনের ভূখণ্ড কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেন তার জন্য আমরা এত মিছিল আর মিটিং করতেছি, কেন তাদের মধ্যে, তাদের জন্য আমাদের দিলটা এত কাঁদে, কেন তাদের জন্য আমাদের মার্চ পার এই গাজা অভিমুখে আমরা কেন মার্চ করতে চাই, কেন সীমাখালী অঞ্চলেও আমরা মিছিল আর মিটিং করলাম, কেন আলপাড়ায় মিটিং করলাম, কেন মাগুরায় মিটিং করলাম, কেন সারা বাংলাদেশের মানুষ আজ এই গাজার জন্য, এই মসজিদে আকসার জন্য পাগল পারা। 7 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, নাসাই শরীফের 692 নম্বর হাদিস, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন এই মসজিদে আকসা নির্মাণ করলেন, নির্মাণ করে আল্লাহর দরবারে 3টা দোয়া করেছিলেন। আল্লাহর নবী বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ পাক 3টা দোয়াই কবুল করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই 3টা দোয়ার মধ্যে একটা দোয়া ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছিলেন, রব্বুল আলামিন যারা মসজিদে আকসা জিয়ারত করবে, এই মসজিদে আকসায় যারা নামাজ পড়বে, এই মসজিদে আকসার সাথে যারা সম্পর্ক রাখবে, এই মসজিদে আকসার সাথে যারা তাদের জীবন প্রাণ বিলীন করবে, এই মসজিদে আকসার জন্য যাদের নিবেদিত প্রাণ থাকবে, মসজিদে আকসার ভূখণ্ডকে যারা রক্ষা করবে, এই মসজিদে আকসার জন্য জান দিবে, মাল দিবে, সময় দিবে, এই মসজিদে আকসার জন্য যার প্রাণ কাঁদবে, এই মসজিদে আকসার
আকসার জন্য যারা মিছিল করবে, মসজিদে আকসার জন্য যারা মিটিং করবে, মসজিদে আকসার জন্য যারা আল্লাহর দরবারে দোয়া করবে, মসজিদে আকসার জন্য যারা আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, ওগো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি তাদেরকে এমন ভাবে মাফ করে দাও, একজন নিষ্পাপ মাসুম বান্দা যেরকম ভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না, ওই রকম ভাবে তাদেরকে মাফ করে দাও ওগো আল্লাহ। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আমি নবী সুলাইমানের সাথে জান্নাত দান করিও। জোরে কন্না আল্লাহু আকবার। তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, কাই মোহাম্মদ বা মোহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা, কাই বা মোহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, 8 নম্বরে আমি আপনাদের মাঝে বলেছি মসজিদে আকসায় নামাজ পড়লে কমপক্ষে 500 রাকাতের সওয়াব। সুতরাং আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম মুক্তাসার ভাবে, মুলাক্কাস ভাবে, আমি সীমাখালীবাসী আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই মসজিদে আকসা, এই ফিলিস্তিনের ভূখণ্ড, এই গাজার ভূখণ্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? কথা বলেন। এমন গুরুত্বপূর্ণ, নিজের জায়গা জমি চলে যায় যাক, কিন্তু ফিলিস্তিনের একটা মাটিও ইহুদিদের দিব না। কথা বলো না, একটা মাটিও ইহুদিদের দিব না। তোমরা হেসে নাও, তোমরা কয়েকদিন আনন্দ করে নাও, সেদিন বেশি দূরে নয় আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়া এই ফিলিস্তিনের সম্পর্কে এত আলোচনা করেছেন, কোন হাদিসের ভিতরে অন্য কোন জায়গার ব্যাপারে এত আলোচনা করে নাই। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে দাজ্জালকে খতম করার জন্য হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিনের ভিতরে নামবে, সেটাও হলো ফিলিস্তিনের জমিনে, সেটাও হলো মসজিদে আকসা, সেটাও হলো বাইতুল মুকাদ্দাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দাব্বাতুল আরদ যেটা ভূমিষ্ঠ হবে, কিয়ামতের আলামতের একটা আলামত দাব্বাতুল আরদ, যার হাতে থাকবে একটা লাঠি, এই লাঠি দিয়া কাফেরদেরকে তোলা করে ছাড়বে। এই দাব্বাতুল আরদ ফিলিস্তিন থেকে উঠবে, এই দাব্বাতুল আরদ হবে মুসলমানদের বড় একটা সৈনিক। খুরাসানের থেকে কালো পতাকাবাহী একদল আসবে, যারা ফিলিস্তিনের ভূমিকে আজাদ করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে। সীমাখালীর মুসলমান আজকে তাকায় দেখেন, আজকে এই যে গাজা অভ্যুত্থান যেটা হইতেছে, গাজাকে নিচ্ছিন্ন করে দিচ্ছে, মসজিদে আকসাকে তারা দখল করে মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা প্রদান করে। আজকের লেটেস্ট নিউজ, আজ শুক্রবার জুমার খুতবা দানরত অবস্থায় বাইতুল আকসার খতিবকে ইসরায়েলি সরকার গ্রেফতার করে নিয়েছে। এখনো কি তোমার দিলের ভিতরে মসজিদ আকসার প্রতি মায়া লাগে না? এ সীমাখালীর মুসলমান, তোমার কাছে কি ভিডিও আছে না? একটা সন্তান ডাকতেছে, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? ওই যে ধ্বংস স্তূপের মধ্যে মারে খুঁজে আর ডাকতে বলে, আল্লাহ তোমার মুসলমান ভাই, আজকে আমার বোন, আজকে বৃদ্ধ বাবা আজ ধ্বংসস্তূপের ভিতরে পড়ে রয়ে গেছে, আজ তাদেরকে শহীদ করে দিচ্ছে, হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে, সেখানেও তারা রেহাই পাচ্ছে না। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, তাদেরকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখে সারা রাত ঘুমাইতে পারি নাই, চোখের পানি টপ টপ করে পড়েছি। আল্লাহর কসম করে বলি, এক মুহূর্ত আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। ছোট্ট একটা বাচ্চা একটা মায়ের পাশে, আর ওই বাচ্চাটা গর্ভধারিণী, মায়ের পেটের ভিতরে সন্তান, ব্যথা শুরু হয়ে গেছে, পাশে কোনো দায় নাই, ডাক্তার নাই, ছোট্ট বাচ্চা ক্রন্দন করতেছে আল্লাহ বলে। ওই মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ওই মা চিৎকার করে করে কাঁদতেছে, ওই মা চিৎকার করে করে আমার আল্লাহরে ডাকতেছে। সীমাখালীর মুসলমান, এখনো কি দিলের ভিতরে তোমার ভাইয়ের প্রতি মায়া হয় না? ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কয়েকদিন আগে ভিডিও দেখলাম, খাবার নাই, ঘাস চাবায় চাবায় খাচ্ছে। এখনো কি তুমি সচেতন হবে না? এখনো কি তোমার গাজার প্রতি মায়া লাগে না?
এখনো কি তোমার মুসলমানের প্রতি মায়া লাগে না? তারা মুসলমান হওয়া দরকার ছিল না। একজন মানুষকে এত কষ্ট দিচ্ছে, এত জুলুম করতেছে, মানবতার দিক তাকাইলেও কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের 2585 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। একজন মুমিন আর একজন মুমিনের অঙ্গ স্বরূপ। অর্থাৎ পৃথিবীর যে কোনো মুমিন যদি তাদের কোনো কষ্ট হয়, তোমার অঙ্গে কষ্ট লাগবে। তারা আজকে শহীদ হয়ে যাচ্ছে, তারা আজকে বিলীন হয়ে যাচ্ছে, বিল্ডিং অট্টালিকা পর্যন্ত নাই, থাকার মতো কোনো জায়গা নাই, ছাদ বানাবে একটা, ঝুপড়ি ঘর বানাবে, ঝুপড়ি ঘর নাই। এখনো কি তোমার দিলের ভিতরে মায়া লাগে না? এখনো কি দয়া লাগে না? এখনো কি তোমার দিলের ভিতরে একবার ডাক দিয়ে বলে না, কোথায় আমার ভাই, কোথায় আমার বোন? একটাবার ওই সন্তানের জায়গায় নিজের সন্তানকে কল্পনা করে দেখো। তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নাও আর তোমার সন্তান যদি রাস্তায় রাস্তায় ডাক দিয়ে বলতে থাকে, বাবা, ও বাবা, তোমার কাছে কেমন লাগবে? আজকে তোমার মায়া হয় না, দয়া হয় না? এই ফিলিস্তিনের মুসলমানেরা কিয়ামতের ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ডাক দিয়ে যদি বলে, আল্লাহ, ওই বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী 1000 সৈন্যের মোকাবেলা করেছিল, কিন্তু আমরা যখন দুনিয়াতে ছিলাম 200 কোটি মুসলমান ছিল। তাদের লোকজনের অভাব ছিল না, তাদের বিল্ডিং ও তাদের কি বলে অস্ত্র শস্ত্রের অভাব ছিল না, কিন্তু আমাদের জন্য তারা কোনো কিছুই করে নাই। একটাবার মাথা নিচে দিকে লাগায়া চোখটা বন্ধ করে একবার চিন্তা করে দেখো, আল্লাহর দরবারে তুমি আর আমি কি জবাব দিবা? এই কারণে হাতে পায়ে ধরে অনুরোধ করে, সীমাখানের মুসলমান, এখনো সময় আছে, আসো। এই অভিশপ্ত ইহুদিদের থেকে আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের পবিত্র ভূমি মসজিদে আকসাকে, আমাদের পবিত্র ভূমি নবী আলাইহিস সালামদের ভূমি, এই মসজিদে আকসা ফিলিস্তিনকে বাঁচানোর জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, ফিলিস্তিনকে বাদ দিয়ে ফিলিস্তিনকে আমাদের সাথে নেওয়ার জন্য আমার জান মাল সময় ব্যয় করে আমরা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার আসেন দ্বিতীয় নম্বর কথা, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, বিস্তারিত কথা বলতে পারবো না। ইহুদি কারা? ইহুদি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল 2 জন। একজনের নাম হযরত ইসমাইল, আর একজনের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল দুনিয়া গমন করেছেন, সব নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আছেন, ইসহাক আলাইহিস সালামের বংশে। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মাত্র একজন নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, তিনি হলেন আমাদের নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান, তার মধ্যে 2 জন হলেন হযরত ইউসুফ এবং হযরত বেনিয়ামিন। আর বাদবাকি যে 9 জন ছিল, এই 9 জন ছিল অন্য ঘরের, 2 জন ছিল আপন ভাই। এই 9 জনের ভিতরে সব থেকে বড় যেই সন্তান, ওই সন্তানের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। কোন কোন কিতাবের ভিতরে লেখছে নাম ছিল ইয়াহুজ, কিন্তু আরবিরা জাল রে দাল দিয়ে পড়ে, এই কারণে বলা হতো ইয়াহুদ। আর এই ইয়াহুদা এত বড় নিকৃষ্ট ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করার ষড়যন্ত্র করেছিল ইয়াহুদা। কারণ তার সহ্য হতো না তার বাবা ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করুক আর ভালোবাসুক। কূপের ভিতরে নিক্ষেপ করলো। আপনারা ঘটনা জানেন, অনেক লম্বা চওড়া ঘটনা। আমার হাতে সময় বেশি একটা নাই, যে কোনো মুহূর্তে প্রধান আলোচক চলে আসবেন। এ সীমাখালীর মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন মিশরের রাষ্ট্রপতি, মিশরের প্রধানমন্ত্রী।
এইবার ইয়াহুদা সহ সবাই দেখলো আমার ভাই যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, সুতরাং সেখানে আমাদেরকে একত্রিত হয়ে যেতে হবে। কিন্তু মনের ভিতরে একটা দুষ্টু প্রাকৃতিক ভাব। মিশরের জমিনের ভিতরে গেল কিন্তু ভালো নিয়তে নয়, অর্থলোভী, অর্থ দখল করার জন্য, মানুষের উপরে নির্যাতন জুলুম করার জন্য। ভাই প্রধানমন্ত্রী, ভাই রাষ্ট্রপতি, সুতরাং আমারে দেখে কে? আছে না নাই? হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আমার ভাই অমুক আমারে চিনো, আমার অমুক নেতা, আমার কাছের মানুষ অমুক আমার খুব প্রিয়, অমুক আমার এই। দেখবেন ঢাকনার চেয়ে পাতিলের চেয়ে ঢাকনা গরম হয়ে যায় বেশি। ইউসুফ আলাইহিসসালামের নাম ভাঙ্গায়া এর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। যখন ইউসুফ আলাইহিসসালামের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়া হলো, ইউসুফ আলাইহিসসালাম তদন্ত করে দেখলেন এটা বাস্তব। ইয়াহুদাকে আর রাখে নাই, তার সাথী সঙ্গী সহ ইয়াহুদাকে মিশর থেকে